আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? মিমি রুসি ঘরে সবাইকে আমন্ত্রণ। এবার রোজার ঈদে সবারই কম বেশি ব্যস্ততার জন্য সব ভাই বোনরা একসাথে ইফতার করতে পারিনি বা ঈদের আগে শপিংয়ে যেতে পারিনি। তাই এবার কোরবানি ঈদে ছোটো ভাই বোনরা ওরা আগে থেকে প্ল্যান করেছে যে সবাই মিলে এবার একটা দিন অন্তত একসাথে আনন্দে কাটাই। আর শপিং করা, খাওয়া দাওয়া করা, ব্যাস এই প্রতি বছরই আমরা এটা করে থাকি। যেইভাবে সেই কাজ সেভাবেই ছোটো ভাই বোনদের প্ল্যান অনুযায়ী চলে গেলাম সবাই বসুন্ধরা শপিং মলে। বাড়ির কাছে আছে, তাই যেতে অতটা সময় লাগলো না। আর রাস্তাঘাট কিন্তু আজকে প্রচুর ফাঁকা, যেহেতু ঈদের আগে অনেকেই গ্রামে চলে গিয়েছেন। আর এর জন্য আমাদেরও কোনো জ্যামে পড়তে হয়নি, বা এটাও হতে পারে যে আমরা যেহেতু দুপুরবেলা বের হয়েছি বেলা 1টার দিকে, সে সময়টায় রাস্তাঘাটে এমনিতেও ফাঁকা থাকে। আর শুক্রবার বলে কথা, তাই হয়তো রাস্তাটা আমরা ফাঁকা পেয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই চলে গেলাম। যে ফোনে কন্ট্যাক্ট করলাম সবার সাথে, কে কখন এসেছে, নাকি কেউ আমাদের থেকে আগিয়ে এসে বসে আছে, সেভাবেই সবাই মিলে জয়েন করলাম। তারপরে ভেতরে ঢুকেই ভিডিও করা শুরু করে দিলাম। সুন্দর লাগছে। তারপর দেখা গেল একে একে সবাই এসে পড়েছে, আর সময়টাও হয়ে গিয়েছে দুপুরবেলা, যার জন্য পেটে যে খিদে, সেই খিদের ভাবটা সবারই জানান দিচ্ছে। তাই আগে হাই হ্যালো পর্বটা সেরেই আমরা কিন্তু খাবারের জন্য সবাই অস্থির হয়ে গেলাম। পেটের খিদে এমন একটা জিনিস, একবার লাগলে সেটা তখন কিন্তু আর মাথার ঠিক থাকে না। যাই হোক, সবাই যে বসার জায়গাও পেয়ে গেলাম, বেশ ফাঁকা ফাঁকা আছে। একসাথে একদম 13-14 জনের মতো একটা টেবিল বুকিং দিয়ে দিলাম। এরপরে যার যার পছন্দ অনুযায়ী খাবার সবাই চুজ করে ব্যাস খাওয়া শুরু করে দিলাম। আর গল্প তো চলছেই। এরপরে এখনও কিন্তু একজন আসেনি, আর তার অপেক্ষাতে আমরা বসে আছি। অনেকক্ষণ বসেছিলাম তাদের জন্য, তারা আসতে অনেক দেরি করাতে আমরা খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি। কারণ খাবার দাবার শেষ করে আমরা কিন্তু শপিংয়ে চলে যাব, সবাই মিলেই শপিং করব। আগে কিন্তু সবার শপিং শেষ হয়ে গিয়েছে, কিন্তু আজকে যেহেতু সব ভাই বোনরা একসাথে আছি, তাই আজকে একটু আনন্দর সাথে যার যা এখনও বাকি আছে কেনা, সে সেই জিনিসটা কিনে নেবে। আর একটু গল্পগুজবও করা হবে, যার জন্য খাওয়া দাওয়া শেষ করলাম। আর বললাম আরেকজনের অপেক্ষায় আছি, সে কিন্তু এখন আসছে না। তবে আমরা জানি সে যখন এখানে আসবে তখন আমাদের কিন্তু খাওয়া দাওয়া সবই শেষ হয়ে যাবে, তার পেছনে আমাদের দৌড়াতে হবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপরে কফি পর্ব, কফিও খাওয়া শেষ। এরপরে দেখার জন্য আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম, তার মা প্রথমে এন্ট্রি করলেন। আমরা তো বুঝে গেলাম আমাদের যার জন্য এতক্ষণ অপেক্ষা ছিল তারা এসে পড়েছে। ব্যাস আর কি, আড্ডাটা আরও বেশি জমে উঠলো। এখনই পরিপূর্ণ হয়ে গেল আমাদের আড্ডাটা। আর ওই যে দেখা যাচ্ছে দুষ্টুটা, সে কিন্তু এসে পড়েছে এবং সে তার বাবার হাত ধরে খুব মোড় নিয়ে হাঁটছে। আর আসার পরে সে তো আমাদের সবাইকে দেখে অবাক। আমাদের সবাইকে পরিচিত লাগছে, কিন্তু যেহেতু সে প্রথম এসেই একটু মুড নেবে। আর তার মুডটা হচ্ছে, সে কিন্তু আসার সঙ্গে সঙ্গে তাকে ধরা যাবে না, তাকে কিছু বলা যাবে না, তাহলে সে চিৎকার শুরু করে দেবে। এই যে আমাদের যেমন সবাইকে সে দেখেই এত অবাক হয়ে গেছে যে সে দিয়েছে একদম। তার বাবাও ঝেড়ে দিল দৌড়, তার পেছনে পেছনে তার মামাও দিল দৌড় তাকে ধরে আনার জন্য। একদম উল্টো পাল্টা কোথায় দৌড়ে চলে যাবে তা তো আর বলা যায় না। তারপর তাকে টেনে টুনে আনা হলো। যখন সে একটু স্বাভাবিক হলো, তখনই আমরা সবাই তাকে নিয়ে আনন্দ করতে পারলাম, তাকে আদর করতে পারলাম, কোলে নিতে পারলাম।
এর আগে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারিনি। সে চিৎকার শুরু করে দিয়েছে, আমাদের কাউকে এমন একটা ভাব চিনতেই পারছে না। যাই হোক, আমাদের মনের আশাটা পূর্ণ হলো। অনেক দিন পরেই এটাকে দেখছি। হ্যাঁ, আপনারা আমার ভিডিও আগে যারা দেখেছেন তারা নিশ্চয়ই একে চিনবেন। ওর নাম হচ্ছে আলমার, আর আমি ওকে আদর করে জুম্মন বলে ডাকি। সে কিন্তু জুম্মন বলে ডাকলেও আমার দিকে তাকাবে, হাসবে। সে বুঝে গিয়েছে যে তার এই খালামণি তাকে জুম্মন বলে ডাকে। তার অনেক ধরনের নাম আছে। তার নাম আরেকটা হচ্ছে তাণ্ডব, কারণ সে যখন যেখানে থাকবে সে তাণ্ডব করে ছাড়বে। তার ডান্স, তার এখনও সে কথা বলতে পারে না, কিন্তু তার সব কিছুই আমাদের ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তারপর সবাই মিলে তার অ্যাক্টিভিটিগুলো দেখলাম, তার মজাগুলোও দেখলাম। সে এখন স্বাভাবিক হয়ে গিয়েছে, আমাদের সবাইকে চিনতে পেরেছে, যার জন্য সবার সাথে খেলাধুলা করছে, করে চলছে। এরপরে আমাদের শুরু হলো ফটোশ্যুট করা। আর মেয়ে মানুষ যেখানে থাকবে সেখানে তো ফটোশ্যুট। তারপরে আবার যদি সুন্দর জায়গা পাই তাহলে তো আমাদের আর কথাই নেই। শপিংয়ের থেকে কিন্তু আড্ডাটা বেশি হচ্ছে, আর ইয়ার্কি ফাজলামিটাই বেশি হচ্ছে। খুব সুন্দর সুন্দর জায়গা থেকে সবাই অনেকগুলো ছবি তুললাম, কারণ অনেক দিন পরেই আমরা সবাই একসাথে হয়েছি। ইচ্ছে মতো, মন মতো সবাই ছবি তুললাম। শপিংও করেছি, শপিংগুলো এখনই দেখাতে চাচ্ছি না, কারণ ঈদের ড্রেস আগে ভাগে দেখালে তো আর হবে না, পুরনো হয়ে যাবে। এরপর সবাই ছবি তুলেছি, মজা করেছি, তার বলে বোঝানোর না। আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই মিলটা যাতে সব সময় থাকে, যাতে কারো বদনজর না লাগে, কুনজরে যাতে আমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট না হয়ে যায়। এখন তো ফেসবুকে যে কোনো কিছু পোস্ট করলেও খুব ভয় লাগে, বদনজরের একটা ব্যাপার আছে, সেটার জন্য। কার নজর যে কখন লেগে যায় তা তো আর বলা যায় না, তাই একটু ভয়ই লাগে। অনেক কিছুই পোস্ট করি না, অনেক কিছু গোপন করে যাই, থাক না, দরকার কি। তারপরে ছোটোখাটো শপিং সবার হয়ে গেল, সবাই খুব মজাও করলো, আইসক্রিম খাওয়া হলো, জুস খাওয়া হলো, অনেক খাবার একটার পর একটা কিন্তু চললই। আর দুষ্টুটা তো আছেই, এটার পেছনে ওই ছোটো ছোটো ভাগনা ভাগ্নি, আমার মেয়ে, ওরা সবাই দৌড়াতে দৌড়াতে, তারপরে ভাতিজিরা, ওরাও খুব টায়ার্ড হয়ে গিয়েছে, কিন্তু কেউই সেটা স্বীকার করছে না। সবাই ওর পেছনে খুব আনন্দ সহকারে দৌড়াচ্ছে। এ ফাঁকে আমিও একটু ভিডিও টিডিও করছি, কী আর করব, সময় তো কাটাতে হবে, ভিডিও করলাম। এরপরে সেই আমাদের জুম্মন, ওর মা, আমার ছোটো বোন, সে বলল ওদের বাসায় যেতে হবে, যেহেতু ওদের বাসাটা খুব কাছে, তো তাই ওদের বাসায় যে একটু বেরিয়ে আসবো। তো এর জন্য এখন তাড়াতাড়ি শপিংটা শেষ করে ফেলতে হবে। তারপর দেশালে চলে গেলাম, দেশি দশে যে টুকটাক জিনিসপত্র দেখলাম, আর মেয়ের জন্য দু একটা ফতুয়া কিনলাম, কুর্তি স্টাইলের ড্রেসগুলো মেয়ের জন্য একটা নিলাম। ঈদের পরে যখন পরবে তখন সবই দেখাবো কী কী কিনেছিলাম। এরপরে দেশি দশে ঘোরাঘুরি করে ওই বাচ্চাদের জন্য টুকটাক শপিং করে চলে গেলাম সেই বোনের বাসায়। ওরা খুব জোর করছিল ওদের বাসায় যাওয়ার জন্য, যে আমাদের বাসার এত কাছে এসেছো, একটু বেরিয়ে যাও। তারপরে আর কি, ক্লান্ত শরীর, কিন্তু ওই যে লোভ, লোভ জিনিসটা তো কাজ করবেই। সেই লোভটা কি, আড্ডার লোভ, আনন্দ করার লোভ, ভাই বোনদের সাথে সময় কাটানোর লোভ। সেই লোভে পড়েই পিচ্চিটাকে জুস টুস খাইয়ে চলে গেলাম ওদের বাসায়। পিচ্চিটা কিন্তু খুব দুষ্টু, জুসটাও খাচ্ছে খুব দুষ্টুমি করে, চুমুক দিয়ে সে ফু দিয়ে সবগুলো ফেলে দিচ্ছে জুস, এত দুষ্টু। তারপর ওদের বাসায় চলে গেলাম, ওর মা তো ওর বাবা তাড়াতাড়ি অনেক কিছু নাস্তা টাস্তার আয়োজন করলেন, তারপরে সেগুলো খেলাম। খাওয়ার পরে রাতের খাবারেরও আয়োজন করে ফেলেছে ওর বাবা। রাতের খাবারের জন্য সে মোরগ পোলাও বাইরে থেকে কিনে এনেছে, আমরা সবাই মিলেমিশে খেলাম। আর এই দুষ্টুটা কী করেছে, ওর হাসিটা দেখলেই বোঝা যায় যে সে কী করছে। খুবই ভালো মানুষ, খুব লক্ষ্মী একটা মানুষ।
তাকে দেখলে বোঝাই যাবে না সে যে এত দুষ্টু। যাই হোক, আজকের দিনটা খুবই ভালো কাটলো, সময়টা খুবই ভালো কাটলো, অনেক অনেক আনন্দ সবাই করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুকর আজকের দিনটা আমাদের এত সুন্দর করে দেওয়ার জন্য। বোনের বাসায় যেয়ে কিন্তু সবাই একটা রুমেই বসে আড্ডা দিয়েছি, খাওয়া দাওয়া করেছি। ওর বাসার ডাইনিং টেবিলেও বসিনি, বলেছি খাবার টেবিলে সবাই একসাথে বসবো, কারণ ডাইনিং টেবিলে বসতে গেলে দেখা যাবে 4 জন করে বসতে হবে। তাই একদম খাটের ওপর বাঙালিয়ানা হিসেবে সব নাস্তা, রাতের খাবার একসাথেই সবাই করে নিলাম। আর সে তো খুবই দুষ্টুমি করছে, প্রত্যেকটা খাবারই সে মুখে নিচ্ছে, ফেলছে। আর এই আমগুলো কিন্তু সে আমাদেরকে সবাইকে খাইয়ে দিয়েছে। ওই ভিডিওটাও নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমি পোস্ট করেছি সেই ভিডিওটা। সে কিন্তু খুব আপ্যায়নও জানে, ভালো আপ্যায়ন জানে। সে আমাদেরকে আমগুলো সবাইকে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে খাইয়ে দিয়েছে। তারপর সবাই ক্লান্ত হয়ে গেলাম, এখন বাড়ি ফেরার পালা, আর রাতও অনেক হয়েছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে নেবেন, তাহলে ভালো লাগবে। কারণ ভিডিও যখন করি, এডিট করি, একটু তো কষ্ট হয়, তাই না? আর আপনাদের একটা কমেন্ট বা লাইক, শেয়ারে কিন্তু সেই কষ্টগুলো হুট করে আমরা ভুলে যাই। এই কষ্টটা একদম নিমিষে পানি হয়ে যায়। আজ এ পর্যন্তই, সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।